খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটিয়া ইউনিয়ন নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় আমরা বন্যা দুর্গত মানুষের পাশে যেয়ে দাঁড়ানোর জন্য খুলনা এমভিকে মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে ওই এলাকার মানুষের জন্য খাবার সামগ্রী নিয়ে ছুটে চলেছিলাম। সারাদিন বৃষ্টি মাথায় আমরা ভিজতে ভিজতে গিয়েছিলাম। আপনারা দেখছেন এমভিকে মিডিয়া পরিবারের যে সদস্যরা রয়েছে, আমিও নিজেও সাথে রয়েছি। আমাদের মাল্টিমিডিয়া পরিবারের কর্ণধার মুন্না ভাই রয়েছে। আমরা দুইজনেই নেতৃত্ব দিয়ে আমাদের যারা টিম ছিল সকলের সম্মিলিতভাবেই কিন্তু নৌকাতে ওই খাবার উঠানো হচ্ছিল। আমরা মূলত ওই এলাকায় কয়েকটি গ্রাম 8 থেকে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা খাবারটা নৌকায় করে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যারা পানিবন্দী অবস্থায় রয়েছে, যারা বের হতে পারছে না, তাদের জন্যই কিন্তু নৌকায় করে খাবার আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা 300 মানুষের খাবার প্যাকেট করে নিয়ে গিয়েছিলাম। 300 মানুষের জন্য খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি, মুড়ি, গুড়, চিড়া, স্যালাইন, মোমবাতি, ম্যাচ সহ একজন মানুষের বসবাসের জন্য যতটুকু প্রয়োজন আমাদের সাধ্যমতো মুন্না ভাইয়ের নেতৃত্বে আমরা চেষ্টা করেছিলাম ওই এলাকার মানুষের কাছে খাদ্য তুলে দেওয়ার। আপনারা দেখছেন মানুষের ভিতরে যে হাহাকার রয়েছে, তারা পানিবন্দী অবস্থায় দীর্ঘদিন ধরে কিন্তু ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন পানি একটু কমতে শুরু করেছে, তারপরেও এই অবস্থা আপনারা দেখছেন। আমরা প্রত্যক্ষদর্শী এই কাকার কাছ থেকে অনেক কথা জেনেছিলাম। ওই গ্রামে 1300 মতো মানুষ বসবাস করে থাকে। প্রত্যেকটা বাড়ি, কাঁচা বাড়ি যেগুলো রয়েছে, একটা কাঁচা বাড়িও কিন্তু ওই গ্রামে ভালো ছিল না। আমরা দেখেছিলাম সবই মাটিতে, পানিতে গলে গিয়েছিল। আমরা দেখেছিলাম ওই এলাকার মানুষের যে মানবতার জীবন, মানুষের যে আহাজারি আমরা দেখেছিলাম। সত্যি হৃদয় বেদনার, বন্যা প্লাবিত হয়ে মানুষের ক্ষত বিক্ষত কষ্টের ভিতরে আমরা ওই এলাকার মানুষের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম তাদের অসহায়ত্ব জীবনযাপন কেমন চলছে। আপনারা দেখছেন যে ওই এলাকার এক অসহায় মা, বাড়িঘর সব নিঃস্ব হয়ে রাস্তায় বসে কাঁদছে। বলছে আমরা কোথায় থাকবো, কি খাবো, আমাদের এদিকে কেউ খাবার নিয়ে আসছে না। আমরা ট্রলার নিয়ে, নৌকা নিয়ে যখন প্রত্যন্ত অঞ্চলে ঢুকে গিয়েছিলাম, দেখেছিলাম যে মানুষের আরও কষ্টের, সীমাহীন কষ্টের ভিতরে তারা পানিবন্ধ অবস্থায় জীবনযাপন করছে। অথই বন্যার পানি, নদীর বাঁধ ভাঙা বন্যার পানিতে দেখছেন যে বাড়ির আঙিনার চারপাশ থই থই করছে। বের হয়ে কোথাও যাবে সেটার জায়গা কিন্তু তাদের ছিল না। আমরা যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এইটা কিন্তু অবদা থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে আমরা নৌকা নিয়ে ঢুকে গিয়েছিলাম। ওই এলাকার ভিতরে যারা রয়েছে তাদের জীবনযাপন কেমন চলছে সেটাও আমরা দেখেছিলাম। আমরা যতটুকু পেরেছিলাম তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। আপনারা দেখছেন এই বাড়িটির যে কাকারা দুইজন দুই সাইড দিয়ে আসছেন, তারা কিন্তু সত্যি আজকে অসহায় অবস্থায় জীবনযাপন করছে। বলছে বাবা আমাদের বিশুদ্ধ পানির খুব অভাব, আমাদেরকে বেশি বেশি বিশুদ্ধ পানি আনতে হবে। কারণ আমাদের যে টিউবওয়েলগুলো এই এলাকাতে ছিল, সব টিউবওয়েলগুলো কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। আমাদের থাকার জায়গাগুলো ভেঙে তছনছ হয়ে গিয়েছে পানিতে। আমরা দু একজন ভিটা বাড়ি ছেড়ে যাই নাই, কারণ বসত বাড়িতে অনেক আসবাবপত্র, জিনিসপত্র রয়েছে। আমাদের যাদের বসত বাড়িতে একটু থাকার জায়গা রয়েছে, আমরা তারা বাড়িতে অবস্থান করছি। কিন্তু আমাদের পরিবারের অন্য সদস্যরা আমাদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। কারণ আমরা এখানে রিস্ক নিয়ে চারিপাশে পানিবন্দির ভিতর দিয়ে আমরা জীবনযাপন করছি। আমরা শুনেছিলাম তাদের নিজের মুখ থেকে তাদের জীবনযাত্রা কেমন চলছে। মূলত পাইকগাছার উপজেলার একটি নদী বহমান রয়েছে। সে নদীটি পাইকগাছা যে উপজেলা রয়েছে, নদী থেকেই কিন্তু ওই এলাকার যেটা প্লাবিত হয়েছে সেটা 8 থেকে 10 ফুট নিম্নমানের আমরা দেখেছিলাম। মূলত প্লাবিত হয়েছে নদীটির টার্ন পয়েন্টের, যখন জোয়ারের পানির চাপ দিয়েছে তখন ওই এলাকার ভেড়িবাঁধ ধসে গিয়েছিল। প্রায় বেশ খানিকটা ভেড়িবাঁধ, প্রায় 2 থেকে 300 ফুট ভেড়িবাঁধ ধসে গিয়েছিল। তারপরেই কিন্তু বন্যার পানি এই গ্রামে ঢুকে মানুষ প্লাবিত হয়েছে। আমরা দেখেছি ওই এলাকার মানুষের জন্য খুলনা জেলার সহ আশপাশ বিভিন্ন উপজেলা, বিভিন্ন সামাজিক সংগঠন পর্যাপ্ত পরিমাণে মানুষের পাশে যেয়ে দাঁড়িয়েছে। সকলের মুখে যে যতটুকু পেরেছে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছে। এখনও কিন্তু কার্যক্রম মানুষের চলমান রয়েছে, কারণ যে অবস্থায় পানিবন্দী তারা রয়েছে, এটা 3 থেকে 4 মাসের নিচে এই পানি নামবে কিনা সেটাও ভাবার বিষয় রয়েছে।
সরেজমিনে দেখছেন যে বাড়ির চারিপাশেই অথই থই থই পানিতে প্লাবিত হয়ে আছে রাস্তাঘাট। এখান থেকে অফ দা মূল মেন রাস্তায় উঠতে মিনিমাম 2 কিলোমিটার হবে। আমরা ট্রলার নিয়েই কিন্তু এই এলাকায় ঢুকে গিয়েছিলাম খাবার নিয়ে। মানুষ বলতেছিল যে ওই এলাকার ভিতরমুখী যারা রয়েছে তারা অনেকে খাবার পাচ্ছে না। আপনারা দেখছেন যে এই গ্রামটা পেরিয়ে আরেকটি গ্রামের পরে হচ্ছে অবদা। আমরা চলে গিয়েছিলাম একেবারে মানুষের সন্নিকটে, দেখেছিলাম তাদের জীবনযাত্রার মান, মানবতার যে জীবনযাত্রা করছে, সত্যি নিজেদেরকে ধরে রাখতে পারছিলাম না, খুবই খারাপ লাগতেছিল। আমরা দেখেছিলাম ওই দিন শত শত মানুষ কিন্তু ওই এলাকার মানুষের জন্য বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে সর্বোচ্চ ত্রাণ নিয়েই তাদের কাছে ছুটে চলেছিল। আপনারা দেখছেন যে গ্রামের ভিতরে পানি অথই, পানি কিন্তু সমুদ্রে যেন পরিণত হয়েছে। ওই পাশে একটি গ্রাম, একটি কলেজ দেখছেন, আমরা ওখানেও গিয়েছিলাম, দেখেছিলাম ওই কলেজের 300 থেকে 400 মানুষ ওই কলেজে আশ্রয় নিয়েছে। তাদের মোটেও ভিটাবাটি নাই। যাদের কাঁচা ঘর ছিল তারা ওই কাঁচা ঘরে বসবাস করতে পারে নাই, তারা ওখানে আশ্রয় নিয়েছেন। দেখছেন যে নৌকায় করে আমাদের মতো আরেক ভাইরাও কিন্তু ওই এলাকার মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে ছুটে চলেছে। শুধু পাইকগাছাতেই নয়, এবছর বাংলাদেশের ফেনী, নোয়াখালী বিভিন্ন জেলাতে কিন্তু ভয়াবহ বন্যার রূপ নিয়েছে। যে বন্যা মানুষের মানবতার জীবনযাপন, অনেক মানুষের জীবনও কেড়ে নিয়েছে। আপনারা দেখছেন একটি গ্রামের ভিতরে এই হলো পানির অবস্থা। আমরা যেদিন গিয়েছিলাম পানি তখন একটু কমতে শুরু করেছিল, ভেড়িবাঁধও কিন্তু প্রায় ওই দিন বাঁধা শেষ হয়ে গিয়েছিল। দেখেছিলাম ওই এলাকার হাজার হাজার মানুষ, তারা পরিশ্রম করে নিজেরাই শ্রম দিয়ে কাজ করছে। দেখছেন এক দুঃখিনী মায়ের কান্না, সত্যি আবেগিত হয়ে গিয়েছিলাম আমরা নিজেরাই। আমাদের এই কাকিমা যখন কান্নায় ভেঙে পড়েছিল, বাবা আমাদের থাকার জায়গা নাই, খাবার নাই, আমাদের এখানে কেউ খাবার নিয়ে আসছে না, সত্যি আমরা অনেক কষ্ট পেয়েছিলাম তখন। বলেছিলাম কাকিমা উপরওয়ালা আপনাদেরকে হেফাজত করবে। কাকিমার একটি কাঁচা ঘর রয়েছে, সে কাঁচা ঘরটি ভেঙে পড়েছে। কাকিমা আর কাকা দুইজনেই সেই ভিটার পাড়ে বসে রয়েছিল, যে যতটুকু পারছে খাবার দিচ্ছে। তারা বলছে যে আমরা শুকনো খাবার পাচ্ছি, বিশুদ্ধ পানি পাচ্ছি না, কিন্তু রাত্রে যে কোথায় থাকবো সেই জায়গা আমাদের নাই। আশ্রয় কেন্দ্রে আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা তারা আশ্রয় নিয়েছে। এক একটি গ্রামে এক একটি কলেজ এবং বিভিন্ন বিদ্যালয়গুলো দেখেছিলাম পানিবন্দী হয়ে, নিচতলা প্রায় পানিবন্দী হয়ে গিয়েছে। 2 তলার থেকে মানুষ ওই এলাকায় বসবাস করা ওই আশ্রয় কেন্দ্রতে আশ্রয় নিয়ে বসবাস করছিল। আপনারা দেখছেন যাদের পাকা বাড়ি রয়েছে তাদের একটু থাকার জায়গা ভালো রয়েছে, যাদের তারা বাড়িতে অবস্থান করছে। এই কাকাও কিন্তু কেঁদে দিয়েছিল। এই এলাকার কাকাদের বাড়িতেও কিন্তু খাবার পৌঁছায় নাই। আমরা যেদিন গিয়েছি ওই দিন আরও 2-1 জন মানুষ নাকি খাবার দিয়েছিল। অনেক ভিতরে তারা অবস্থান করছিল, যে কারণে ওখানে নদীতে নৌকা যোগে যাওয়ার কোনো সুযোগ তারা পাচ্ছিল না। প্রাথমিক পর্যায়ে যখন প্লাবিত হয় তখন ওই এলাকার মানুষ কিভাবে ওখানে যাবে সেটার ব্যবস্থা ছিল না। পরবর্তীতে ওই এলাকার ছোট ছোট ট্রলার নৌকা নিয়েই কিন্তু যারা ত্রাণ দিতে গিয়েছে তারা সকলে সম্মিলিতভাবে ওই ভিতরমুখী মানুষের কাছে গিয়েছে। আপনারা দেখছেন যে ওই এলাকার যেখানে ভেড়িবাঁধটি ভেঙে গিয়েছিল সেখানে ওই গ্রামের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ স্বেচ্ছায় শ্রম দিয়ে তাদের নিজস্ব অর্থায়নে বাঁশ, মাটি, বালি বিভিন্ন কিছু দিয়েই কিন্তু তারা দিনরাত কাজ করে কিন্তু ভেড়িবাঁধটি প্রায় বাঁধা শেষ করেছিল। আমরা যেদিন গিয়েছিলাম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল। আপনারা দেখছেন ওই এলাকার যারা পুরুষ মানুষ রয়েছে তারা যে যার অবস্থান থেকে এসেই কিন্তু বেড়িবাঁধটি বাঁধার চেষ্টা করেছিল। তাদের সাথে কথা বলেছিলাম, তাদের একটাই দাবি ছিল, তারা বলেছিল আমাদের এখানে খাবারের কোনো অভাব নাই, আমাদের শুধু একটা জিনিসের অভাব, আমরা সকলের কাছে একটা জিনিসই চাই, আমরা এই এলাকার যারা বসবাস করি তাদের একটাই মাত্র দাবি, আমাদের এই নদীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, তাহলে আমরা নির্বিঘ্নে বসবাস করতে পারবো। একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার জন্য সকলের কাছে, সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ হলে আমরা সকলে নির্বিঘ্নে এখানে বসবাস করতে পারবো। সকলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করবেন।